আপনারা অনেক সময় দেখা যায় ৭ থেকে ৮ বছর হয়ে গেছে, ৫ বছর হয়ে গেছে, ৩ বছর হয়ে যাচ্ছে কিন্তু গর্ভের মধ্যে বাচ্চা নেওয়ার চেষ্টা করতেছেন, গর্ভের মধ্যে বাচ্চা আসছে না। এরকম যদি হয়ে থাকে এই ব্যক্তিদের জন্য আমরা আজকে যে আমলটি, সেই আমলটি যদি অবশ্যই আপনি করেন, আপনি নিজে করলে করতে পারবেন, কিংবা যারা নিজেই ভুক্তভোগী তারাও নিজে আমলটি করলেও করতে পারবে। কোনো আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বন্ধুরা আমার, সকলে কেমন আছেন? আশা করছি আলহামদুলিল্লাহ আপনারা সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন। দোয়া করে আপনারা সকলেই ভালো থাকেন এবং সুস্থ থাকেন, এই দাওয়া কামনা করছি। ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাa'un ওয়া রাহমাতুল লিল মুমিনিন ওয়া লা ইয়াজিদু যালিমিনা ইল্লা খাসারা। আল্লাহ সূরা বনী ইসরাঈল ৮২ নম্বর আয়াতে এই আয়াতটিতে বলেছেন যে মুমিনদের জন্য আল্লাহ তাআলা এই কোরআনটিকে শিফার উদ্দেশ্যে তৈরি করেছেন। আলহামদুলিল্লাহ। তাই আমরা যে কোনো আমল, যে কোনো তদবির আমরা এই কোরআন সুন্নাহ ভিত্তিক করার চেষ্টা করি এবং এই কোরআন সুন্নাহ ভিত্তিক করে আমরা অহরহ ফলাফল পেয়েছি বা পাচ্ছি। আলহামদুলিল্লাহ, আপনারা তা আমার ভিডিওতে লক্ষ্য করেছেন বা বুঝতে পেরেছেন। তাই আমাদের এই ভিডিও থেকে আমরা একটা পরীক্ষিত একটি আমল আপনাদের সামনে দেওয়ার চেষ্টা করব। সেই আমলটি অবশ্যই আপনারা যদি পান, আশা করা যায় আল্লাহর রহমতে আপনারা হয়তো এই আমলটা পেয়ে অবশ্যই ভালো উপকৃত হবেন, প্লাস মানুষের উপকার করতে পারবেন ইনশাআল্লাহ। সম্মানিত বন্ধুরা আমার, আজকের গোপন যে আমলটি, যাদের সন্তান হচ্ছে না বা যাদের গর্ভের মধ্যে সন্তান হয় না, সেই ভাই এবং সেই বোনদের জন্য। আপনারা অনেক সময় দেখা যায় ৭ থেকে ৮ বছর হয়ে গেছে, ৫ বছর হয়ে গেছে, ৩ বছর হয়ে যাচ্ছে কিন্তু গর্ভের মধ্যে বাচ্চা নেওয়ার চেষ্টা করতেছেন, গর্ভের মধ্যে বাচ্চা আসছে না। এরকম যদি হয়ে থাকে এই ব্যক্তিদের জন্য আমরা আজকে যে আমলটি, সেই আমলটি যদি অবশ্যই আপনি করেন, আপনি নিজে করলে করতে পারবেন, কিংবা যারা নিজেই ভুক্তভোগী তারাও নিজে আমলটি করলেও করতে পারবে, কোনো সমস্যা নেই। যারা মুদাব্বির তারাও আমলটি করতে পারবে, যারা ভুক্তভোগী তারাও এই আমলটি করতে পারবে। এই আমলটি করলে আল্লাহর রহমতে আল্লাহ তাআলা যদি চাহেন তো আপনার গর্ভের মধ্যে সন্তান লাভ করবেন ইনশাআল্লাহ। সম্মানিত বন্ধুরা আমার, তো আমলটি আপনারা গুরুত্বপূর্ণ সহকারে দেখার চেষ্টা করবেন। আমলটি অবশ্যই কোরআনের আমল, অবশ্যই ভালো করে দেখার চেষ্টা করবেন, বোঝার চেষ্টা করবেন। আমি কিভাবে নিয়মগুলো বলছি এই নিয়মগুলো অনুযায়ী চলার চেষ্টা করবেন। যদি এই নিয়মগুলো অনুযায়ী আপনারা চলার চেষ্টা করতে পারেন, আল্লাহ তাআলা চাহেন তো আপনারা অবশ্যই গর্ভের মধ্যে সন্তান লাভ করবেন ইনশাআল্লাহ। সম্মানিত বন্ধুরা আমার, এখানে দেখতে হবে যে গর্ভের মধ্যে কিসের কারণে সন্তানগুলো হচ্ছে না, এই বিষয়টা কিন্তু খেয়াল করতে হবে। অনেক সময় দেখা যায় হচ্ছে যে মেয়েদের কিছু শারীরিক সমস্যা থাকে, যেমন হরমোনের কোনো সমস্যা থাকতে পারে, ব্লাড বা মাসিকের কোনো সমস্যা থাকতে পারে, বা ওনার শরীরের ভিতরে আরো জরায়ুর মধ্যে কোনো সমস্যা থাকতে পারে। এরকম যদি কোনো সমস্যা হয় অবশ্যই আপনারা ডাক্তারের পরামর্শ নেবেন। আর কিন্তু এখানে একটা বিষয় ধারণা আছে বা ভ্রান্ত ধারণা আছে, যদি বাচ্চা কনসেপ্ট না হয় শুধু মেয়েদেরই দোষ দেওয়া হয়, কিন্তু এটা ভুল কথা। শুধু মেয়ের কারণেই যে বাচ্চা প্রসব হবে না বা বাচ্চা গর্ভধারণ করবে না এমন কোনো বিষয় নেই। অনেক সময় বিশেষ করে পুরুষেরও সমস্যা থাকতে পারে, পুরুষেরও শুক্রাণুর সমস্যা হতে পারে। যদি শুক্রাণুর মধ্যে গর্ভধারণ করা বীজ না থাকে তাহলে যতই আপনার বাচ্চা নেওয়ার চেষ্টা করেন না কেন, কখনোই আপনার বাচ্চা কি করতে পারবেন না, বাচ্চাকে আপনি কনসেপ্ট করতে পারবেন না বা আপনারা বাচ্চার মুখ দেখতে পারবেন না। এই জন্য বিশেষ করে ডাক্তারি ভাষায় স্বামী স্ত্রী দুজনেরই পরীক্ষা নিরীক্ষার রিপোর্টের প্রয়োজন আছে, যে সমস্যাটা কোথা থেকে শুরু হলো। যদি পরীক্ষা নিরীক্ষা করার পর ডাক্তার যদি বলে আপনার স্বামী কিংবা আপনার স্ত্রীর এই সমস্যাগুলো আছে, যদি পুরুষের শুক্রাণুর সমস্যা হয় তাহলে শুক্রাণুর চিকিৎসা করতে হবে। আর যদি স্ত্রীর যদি জরায়ুর মধ্যে কোনো সমস্যা থাকে বা ব্লাডের কোনো সমস্যা থাকে বা মাসিকের কোনো সমস্যা থাকে বা ওনার যদি আরো গোপন কোনো সমস্যা থাকে, সেগুলো আপনাকে ডাক্তারের পরামর্শ নিতে হবে। কিন্তু আপনার যদি শারীরিক রোগ হয়ে থাকে তাহলে কিন্তু আপনি শুধু তদবির করলে আপনি কিন্তু সুস্থ হবেন না, এটা মাথায় রাখবেন। এখন আপনার শারীরিক রোগ, আপনি শুধু তদবির করে বেড়াচ্ছেন, তাহলে কিন্তু আপনি কখনোই সুস্থ অনুভূতি করবেন না। কিন্তু আমরা তদবির কখন ব্যবহার করি, যে হ্যাঁ আমরা ডাক্তারের পরামর্শ নিয়েছি, আমরা চিকিৎসকের পরামর্শ নিয়েছি, চিকিৎসকের পরামর্শ নেওয়ার পর আমরা রিপোর্টও করিয়েছি, আমাদের রিপোর্টগুলো নর্মাল,
আমাদের স্বামীরও কোনো সমস্যা নেই, স্ত্রীরও কোনো সমস্যা নেই, তাহলে তখন আমরা কি করব? আমরা মুদাব্বিরের কাছে যাব। কারণ মুদাব্বিরের কাছে গেলে যদি কোনো অনেক সময় আধ্যাত্মিক কোনো সমস্যার কারণে বাচ্চা না হওয়ার সম্ভাবনা থাকতে পারে, যদি ওনার উপরে ওনাদের স্বামী স্ত্রীর মধ্যে কোনো জাদু বা জিন্নাতের কোনো সমস্যা থাকতে পারে, বা চালান জিন্নাতের কারণে বন্দিশ থাকতে পারে, এই জন্য বাচ্চা হচ্ছে না, এরকম হতে পারে। বা স্ত্রী পিছনে আশিক জিন্নাতের সমস্যা থাকলেও বাচ্চা না হতে পারে। এরকম সমস্যা থাকলে জিন ও জাদুর চিকিৎসাগুলো কমপ্লিট করে চিকিৎসা করে নেওয়ার চেষ্টা করবেন। জিন জাদুর চিকিৎসা করার পাশাপাশি আপনাদেরকে আমি যে আমলটা দিচ্ছি সেই আমলটা আপনারা করুন। আল্লাহর রহমতে আল্লাহ তাআলা যদি চাহেন তো আপনার গর্ভে বাচ্চা ধারণ করতে পারবেন ইনশাআল্লাহ। সম্মানিত বন্ধুরা আমার, সম্মানিত ভাইয়েরা আমার, যারা মুদাব্বির তারা আমলটি করে দিবেন। আর যদি আর যারা ভুক্তভোগী নিজেই, তারা নিজেই আমলটি করবেন, তবুও আপনারা সফলতা অর্জন করবেন ইনশাআল্লাহ। সম্মানিত বন্ধু এবং সম্মানিত ভাই বোনেরা আমার, আমলটি হচ্ছে সূরাতুল আর-রদ আয়াত নম্বর 8। সূরাতুল আর-রদ আয়াত নম্বর 8 আয়াত থেকে আপনারা সুন্দর করে মুখস্থ করে নেবেন। মুখস্থ করে নেওয়ার পর আপনারা কি করবেন? এক লিটার বা 1 লিটারের মতো পানি নেবেন। 1 লিটার পানির মধ্যে আপনি এই সূরাতুল আর-রদের আয়াত নম্বর 8টি আপনি কি করবেন? 41 বার পাঠ করে 41টি দম দিয়ে দিবেন। আবারও কি বলবো? যে 41 বার পাঠ করে 41টি দম দিয়ে দিবেন। দম দেওয়ার পর আপনার পানিটা তৈরি হয়ে যাবে। অবশ্যই আমলটি করার আগে ইস্তেগফার 3 বার, দরুদ ইব্রাহিম 3 বার, সূরাতুল ফাতিহা 3 বার পাঠ করে অবশ্যই পানিতে ফু দিবেন। প্লাস আল্লাহর কাছে দোয়া করবেন আল্লাহ তাআলা যেন আপনাকে এই আমলের ওসিলায় আপনাকে গর্ভের মধ্যে নেক সন্তান দান করেন। সম্মানিত বন্ধুরা আমার, এবং আপনি কি করবেন? যে ভাই কিংবা যে বোন আমলটি করবেন, আমলটি করার পর আপনি লাল কালার কলম বা জাফরান কালি কলম দিয়ে, লাল কালার কলম কিংবা জাফরান কালি কলম দিয়ে যে আমলটা আপনাদেরকে দেওয়া হয়েছে সূরাতুল আর-রদের আয়াত নম্বর 8টি আপনি কি করবেন? জাফরান কালি কলম বা লাল কালার কলম দিয়ে লিখবেন। লিখানোর পর একটা মাদুলিতে ভরাবেন। একটা মাদুলিতে ভরে যদি স্বামী স্ত্রী দুজনে ব্যবহার করবেন, একটা বা দুটো মাদুলিতে ভরা স্বামী স্ত্রী দুজনেই ব্যবহার করবেন। দুজনে ব্যবহার করার পর পুরুষ হলে ডান হাতে ব্যবহার করবেন, মহিলা হলে বাম হাতে ব্যবহার করবেন। বাম হাতে ব্যবহার করার পর যখন আপনি ওইটা কিন্তু তাবিজটা কিন্তু এখানে থাকবে। হ্যাঁ, এখানে থাকার পর আপনার যখন আপনি অজু করবেন, বিশেষ করে যখন আপনি অজু করবেন, অজু করার সময় ওখান থেকে একটু পানি নেবেন। ওই পানিটা আপনার ওই তাবিজের পানিটা বিসমিল্লাহির রহমানির রহিম বলে খাবেন। এভাবে 5 ওয়াক্ত নামাজে অজু করার সময় 5 বার করে খাবেন 41 দিন পর্যন্ত। স্বামী স্ত্রী উভয়েই খাবেন। এভাবে আল্লাহর রহমতে আল্লাহ তাআলা চাহেন তো 41 দিনের মধ্যেই আপনার গর্ভে সন্তান লাভ করবেন ইনশাআল্লাহ। সম্মানিত বন্ধুরা আমার, আজকে সুন্দর একটি টপিকস নিয়ে আলোচনা করলাম। আরও এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি দাবিয়ে দিবেন। আমরা যেন প্রায় প্রতিদিনই আপনাদের সামনে এরকম নিত্য নতুন ভিডিও নিয়ে হাজির হতে পারি। এবং গতকালকে আমরা যাদের গর্ভের সন্তান বারবার নষ্ট হয়ে যাচ্ছে সেই বিষয় নিয়ে ভিডিও দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। যে গর্ভের সন্তান আসতেছে কিন্তু বারবার নষ্ট হয়ে যাচ্ছে, গর্ভের সন্তান আসতেছে বারবার নষ্ট হয়ে যাচ্ছে, ওই ভাই এবং বোনদের গর্ভের সন্তানটাকে নষ্ট যাতে না হয় সেই জন্য কি আমল করলে আপনার সন্তান আপনার পেটের মধ্যে নষ্ট হবে না, পেটের মধ্যে থাকবে, এই বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করব। ভিডিওটি পেতে অবশ্যই আমাদের কমেন্টে লিখবেন যে ওস্তাদ ভিডিওটি দয়া করে দিয়ে দিবেন ইনশাআল্লাহ। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।